গুড মর্নিং সকল বন্ধুদের। আজকে অনেক দিন পর আবার বেরোনোর সুযোগ পেয়েছি, তাই সব পরিবারে বেরিয়ে পড়েছি আর আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাচ্ছি আমাদের পুরনো গন্তব্য দীঘার উদ্দেশ্যে। আজকে আমরা বেরিয়ে পড়েছি, দীঘা যাচ্ছি। তো এখন আমাদের লোকাল থেকে বেরিয়েছি সবে। ঠাকুরের মন্দির দর্শন করব, ঠাকুরের মন্দির দর্শন করে ওখান থেকেই বেরোবো। যেমন প্রত্যেকবার আর কি আমরা বেরিয়ে থাকি অন্যান্য ট্রিপগুলোতেও, এই ঠাকুরের মন্দিরের এখান থেকেই বেরোচ্ছি, হনুমান মন্দিরের সামনে থেকে। চলো, রাস্তায় দেখা হচ্ছে। এখন আস্তে আস্তে এগিয়ে চলেছি দক্ষিণেশ্বরের রাস্তা হয়ে। তো বালির ব্রিজ হয়ে যেতে হবে, তাই এই হয়ে গেল, বালির ব্রিজ ধরে নিয়েছি। এখন দক্ষিণেশ্বরের মন্দিরটি এবং বালির ব্রিজটি সামনে পড়ছে। আস্তে আস্তে তোমরা ভিউ নিতে থাকো। চলো, জয় জগন্নাথ। জগন্নাথ মন্দির দর্শনের জন্যই তো বেরোনো, তো জয় জগন্নাথ। সামনেই রথযাত্রা। তো রথযাত্রার জন্য আমাদের হয়তো এই দীঘার সিরিজটা পুরো আপনাদেরকে দিতে পারবো না, কারণ রথযাত্রার প্রত্যেক বছরের ন্যায় এবছর আমাদের একটা খারাপ খবর, যে স্যারের মা মারা গেছেন। তো আমরা সেখানে স্যারের প্রত্যেক বছর বাড়িতে যাই রথের উদ্দেশ্যে সবাই মিলে, আপনারাও থাকেন সঙ্গে, সেটাও খুব ভালো লাগে। তো এবছর রথযাত্রা স্যারের বাড়ি থেকে হচ্ছে না, কিন্তু প্রত্যেক বছরে যেমন বড় রথযাত্রা হয় রথতলাতে আমাদের বেলঘড়িয়াতে, তো সেখানে যাওয়ার চেষ্টা করছি এবং সেখানে আমরা যাতে থাকতে পারি, সেখানকার কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে তুলে ধরতে পারি, তাই আমরা ওখানে থাকবো এবছরে। আপনাদের সঙ্গে রথযাত্রাটা ওখানেই উপভোগ করব এবং সবাই মিলে উৎসবে আনন্দে মেতে। এদিকে একটা বিশাল বড় কাণ্ড হয়ে গেছে। এখানে একটা বড় ট্রলার, যেটা তেলের ট্যাঙ্কি বা গ্যাস নিয়ে যাচ্ছিল, সেটা উল্টে গেছে। সেই নিয়ে বিশাল দৌড়ঝাঁপ চলছে সবাই মিলে, যাতে বাস্ট না হয়ে যায়, আগুন না ধরে যায়, তার জন্য এখানে পুলিশও এসে গেছে সঙ্গে। আমরা দাঁড়িয়ে আছি অনেকটা দূরেই। তো এখন এখানে আস্তে আস্তে এখান থেকে এগোনোর চেষ্টা করছি, কিন্তু খুব রিস্কের ব্যাপার, তো সেজন্য এখন পুলিশ পাহারায় রয়েছে। চলো, ঠাকুরের নাম নিয়ে আস্তে আস্তে এগোই, দেখি কী আছে কপালে। এসে গেছি সবাই দীঘা। এসে গেছি আমাদের তৃতীয় বাড়ি প্রিয়দর্শিনী। রয়েছি এখন প্রিয়দর্শী হোটেলে, এটা দীঘাতে। তো প্রত্যেকবারের মতন সেই ঘরটাই আবার নেওয়া হয়েছে। এটাই আমাদের পেটেন্ট ঘর বলা যেতে পারে। আগেই দাদাকে বলি যে ঘরটা আছে কি না, দাদা হ্যাঁ বললে তবেই আসা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো রয়েছে টিভি, রয়েছে এসি, এখন বন্ধ, এসি তো নিচ্ছি না, গরম নেই সেরকম, ভালোই ঠান্ডা আছে। বেডটাও যথেষ্ট বড়, তিনজনের জন্য একটা ছোট টেবিল থাকে, আর আমরা নিজেদের জল নিয়ে নিই, প্রত্যেকবারের মতো নিয়ে নিয়েছি এবারেও। আর একটা বড় এখানে আলমারি থাকে ওপেন, তার মধ্যে আপনার যথেষ্ট ভালোভাবে জিনিসপত্র রাখার জন্য বেস্ট। এমনি ঘর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, কালার একই রয়েছে। তো চলো এবার আস্তে আস্তে বেরোবো, বেরিয়ে রাস্তায় দেখা করছি। আমরা এখন বিদেশি মুরগি খেতে ঢুকছি এখন KFC-তে। সবাই মিলে বিদেশি মুরগি খাবো, তাও ভাজা।
অর্ডার দেয়া হয়ে গেল, এবার আমাদের অর্ডারটা আসছে, আমরা বসে খাবো। দিচ্ছে অর্ডার তো সব রকম দিয়ে দিয়েছি, মাংস আরও আসবে, চার পিস আরও স্ট্রিপ আসা বাকি আছে। তো পপকর্ন রয়েছে সঙ্গে, পপকর্নটা মিডিয়াম নিয়েছি। তবে খুব জানার ইচ্ছা এই মাংসটা আর এই মাংসটার মধ্যে তফাৎ কী আছে, কারণ দুটোই একই মাংস, শুধু মশলার খেলা। আমার জানার ইচ্ছা যে এই মাংসটা আর এই মাংসটা আলাদা কী আছে, তুমি বলো। আলাদা কিছুই নেই, এটার মধ্যে কম মাংস আছে। এখন কেএফসির মাংসের পরিমাণ কমিয়ে দিয়েছে, ময়দা বাড়িয়ে দিয়েছে, জানো? এটা খুব বাজে, এত টাকা দিয়ে মনে হচ্ছে ময়দা ভাজা খাচ্ছে। আমাদের এখানেও রয়েছে সঙ্গে হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আর এই রয়েছে আরেকজন লেংড়ু। এতদিনে দীঘা আবার ভালো লাগছে, কারণ হলো যারা একটু কোলাহল পছন্দ করে তাদের জন্য নিউ দীঘা তো রয়েছেই। এখন ওল্ড দীঘাতেও ওই বক্স টক্স লাগিয়ে এমন হয়ে গেছে যে শান্তি পাওয়া যায় না বসে। একটু সমুদ্র দেখবো, সমুদ্রের আবার শুনতে এসেছি, সেখানে গিয়ে বক্সে গান বাজনা ভালো লাগে। তো যাই হোক, এবারে একদম ওল্ড দীঘার থেকে যেটা মোহনার দিকে যাচ্ছে, বাজারের দিকে, তো সেই রাস্তাতে এখানে একটা জায়গা করেছে, উঁচু ঢিবি ছিল একটা, ঢিবিটাকে একদম পুরো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসার এরকম চেয়ার করে দিয়েছে। এই জায়গাটা আপাতত এখনও বক্স টক্স লাগেনি, ভালো লাগছে, বেশ নিরিবিলি ভালো লাগছে। যাদের একটু নিরিবিলি পছন্দ মনে হয় তাদের এটাই ভালো লাগবে। তো চলো আগে দেখা হচ্ছে কি কি হয়। রাত্রিরে খাবার বলে এসেছি, রুটি তড়কা ডিম অমলেট সবই বলা আছে। রাত্রিরে দেখাচ্ছি আবার, খুব ভালো লাগছে। ওল্ড দীঘার এই জায়গাটায় সকাল থেকে সবাই চান করতে আসে, তো এই জায়গাটায় উঁচু করে যে বাঁধিয়েছে একটু আগে দেখালাম, সেটাই খুব সুন্দর লাগছে। এখন হয়তো সামান্য একটু মাইকের আওয়াজ কোনো কিছুর হয়তো পেতে পারো, কিন্তু সেটা হচ্ছে আজকে 31 তার জন্য। কিন্তু এই জায়গাটাতে খুব নিরিবিলি, এখনও পর্যন্ত বক্স বা কিছু লাগিয়েনি, তার জন্য অনেক শান্ত নিরিবিলি, খুব ভালোই লাগছে। সমুদ্রের আওয়াজটা খুব ভালো মতন শোনা যাচ্ছে। যাক, আমাদের সৌভাগ্য যে এখানে এখন বক্সগুলো বন্ধ আছে, তা আসতে পেরেছি। হালকা হালকা চলছে মিউজিক, সেটা একদম ভিতর দিকে, হয়তো অতটা বোঝা যাচ্ছে না। খুব সুন্দর লাগছে, সাজানো গোছানো একদম টিপটপ। নিউ ইয়ার সেলিব্রেশন আপাতত নিউ ইয়ার শেষ, জানি না এই ভিডিওটা কবে আসবে, তবে নিউ ইয়ারের শুভেচ্ছা তো আমি দিয়েই দিলাম শর্টসের মাধ্যমে আজকেই। তো এই ভিডিও আসতে হয়তো অনেক দেরি আছে, তাও সবাইকে আবার নতুন বছরের জন্য শুভেচ্ছা। সবাই ভালো থেকো, আমাদেরকে সঙ্গে রেখো, মনে রেখো। ভালো লাগলে একটু লাইক কমেন্ট করতে ভুলো না। তা এখন মোটামুটি রাত 12টা 15-20 হয়ে গেছে, এবার আস্তে আস্তে সবাই গন্তব্যের দিকে, হোটেলের দিকে যাচ্ছে, আমরাও এখন আস্তে আস্তে বেরোচ্ছি হোটেলের দিকে। তো চলো আবার দেখা হবে কাল সকালে। ছানাপোড়ায় খাচ্ছি, ছানাপোড়া এখানে দীঘাতে আসলে আমি কিনি, এটা উড়িষ্যার মিষ্টি, কিন্তু দারুণ বানায় এখানে। আমি পুরীতে গিয়েও খেয়েছিলাম, দীঘাতে আসলে এটা কিনি। সবাই মিষ্টি মুখ করো, হ্যাপি নিউ ইয়ার। দেবাংশুর অবস্থা দেখো, লেটকে পড়েছিল, দেবাংশুও খাচ্ছে, আমিও মুখে দিয়েছি, এই যে আমি। হ্যাপি নিউ ইয়ার ওয়ান্স অ্যাগেন। হ্যাপি নিউ ইয়ার। সবাইয়ের যেন দিনটা ভালো কাটে, বছরটাও ভালো কাটে, দিনটাও ভালো কাটে, সবটাই ভালো হোক সবাইয়ের। আর তোমরা প্রে করো যেন আমরাও ভালো থাকি, আমাদেরও যেন সব কিছু ভালো হয়।